না থাকে তখন উম, দেখা যায় যে আমাদের স্ক্রল করতে থাকলে হেডিং গুলা চলে যায়। তো আমরা আজকে এই ফ্রিজ স্প্লিটের মাধ্যমে কিভাবে উপরের হেডিং গুলো রাখা যায় এটা দেখবো। তো আমাদের এখানে করা আছে যে যেরকম স্ক্রল গুলো যাচ্ছে না, এটা আমরা আহ করি যে এটা কিভাবে করব, এটা আনফ্রিজ করে দিই। আহ, second, হয়েছিল আচ্ছা ফ্রিজ প্লেটের আমরা দেখবো যে ভিউ এ চলে যাব। ভিউ এ গিয়ে আমরা এটা এই যে এখন এই যে আচ্ছা নর্মাল আমরা আগে দেখি সিচুয়েশনটা কেমন থাকে, যে এরকম থাকে আমরা স্ক্রল করলে এটা চলে যায়। তো এখন আমরা ভিউ এ গিয়ে ফ্রিজ প্যানেলে যাব। ফ্রিজ টপ রো দিয়ে দিলে দেখা যাবে যে এই যে প্রথম ভিউ স্প্লিটের ওইটা থেকে গেল। এখন আমরা যদি চাই আমরা এটা আহ, এই যে এই জিনিসটা সহ আমরা কতটুকু রাখবো ততটুকু আমরা নিচে নামিয়ে দিলে দেখবেন যে এটা থেকে যাবে। এই যে দুইটাই থেকে গেল হেডিং। তো এখন স্ক্রল করলে আমাদের হেডিংটা দেখা যাবে। এটা করতে পারবো আমরা ফ্রিজ স্প্লিটের মাধ্যমে। ফ্রিজ স্প্লিট শেষ হলো, দেন আমরা আসছি হলো গ্রুপ। তো গ্রুপে কিভাবে আমরা করব? গ্রুপটা আপনার নর্মালি করা হয় যে কোনো ইনফরমেশন এখানে দেওয়া থাকলো, তো আপনার এটা মাইনাস করলে এই যে বাম পাশে দেখা শো করবে, মাইনাস করলে দেখা যাবে না, প্লাস করলে আবার দেখা যাবে। তো এটা আসলে কিসের মাধ্যমে আমরা করতে পারি? হুম, আহ, এই যে এই যে আমরা এটা দেখলাম যে মাইনাস করলে হাইড হয়ে যাবে, প্লাস করলে শো করবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? এই যে ডাটাতে গিয়ে এই যে ভ্যালিডেশনে অ্যানি ভ্যালু আমরা এটা আহ, আহ, আচ্ছা এক সেকেন্ড, এটা একটা এক মিনিট। এই যে এটা আমরা ডেটাতে গিয়ে এটা আনগ্রুপ করলে এই যে আনগ্রুপ করতে পারবো। আবার এটা আমরা গ্রুপ করতে চাই, তাহলে এই যে এখানে এই যে প্লাস চিহ্নটা শো করবে না, হাইড হয়ে গেছে। আমরা এটা আবার আনগ্রুপ করে দিলে আনগ্রুপ করতে পারবো, আনগ্রুপ করতে পারবো। তো এটা প্লাস মাইনাস আসলে আমাদের এই হাইড করতে পারবো এবং আবার শো করতে পারবো। এরপর আমাদের আছে প্রোটেক্ট সেল। প্রোটেক্ট সেলটা আসলে কি করা হয়? প্রোটেক্ট সেলটা যে একটা সেলের মধ্যে যে ইনফরমেশনটা আছে কেউ নষ্ট করতে পারবে না, বা এটা ক্লিক করে কোনো কিছু হতে পারবে না। এর জন্যে আমরা করতে পারি যে এইটা প্রোটেক্ট একটা সেলের মধ্যে আমরা প্রোটেক্ট করতে পারি যে ইনফরমেশনটা থাকবে। এটা আমরা চলে যাব, রিভিউতে যাব। রিভিউতে গেলে এই যে সিলেক্ট করা আছে আমাদের এই যে প্রোটেক্ট শিট। প্রোটেক্ট শিটে আমাদের কি প্রোটেক্ট করতে চাই? এই যে লকড সেল, আনলকড সেল, এগুলো অনেকগুলো অপশন আছে, আমরা একটা দিলাম। এটা দুইটা সিলেক্ট করে আমরা পাসওয়ার্ড দিতে হবে, একটা র্যান্ডম একটা পাসওয়ার্ড দিলাম 1 2। এটা রিএন্টার করেন বলবেন। এটা আমরা এখন কেউ এই যে এখানে ইউ ক্যান নট মডিফাই দ্য রিড অনলি সেলস আনপ্রোটেক্টেড ওয়ার্কশিট ফর কোঅপারেশন মোড। তো এখন কেউ এই সেলের যে ইনফরমেশন আছে এটা কেউ নষ্ট করতে পারবে না। এটা আবার আনপ্রোটেক্ট করলে এই যে এখানে আনপ্রোটেক্ট পাসওয়ার্ডটা দিয়ে দিলে, পাসওয়ার্ডটা দিয়ে দিলে আবার এই যে আনপ্রোটেক্ট, এটা এই যে আবার শো করছে। এতে এইভাবে আমরা একটা প্রোটেক্ট একটা সেলকে প্রোটেক্ট করতে পারি। দেন আসবে আমাদের ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনের মধ্যে আমি কি বলতেছে, উম,
আচ্ছা, ডেটা ভ্যালিডেশনের জন্য আমরা করতে পারি যে কি করতে পারো, ডেটা ভ্যালিডেশনে আমরা যে একটা নাম লিখবো, একটা নামের আমাদের পুরোটা লিখতে হবে না। আমাদের প্রথমে একটা আলফাবেট লিখলে আমাদের অপশন যে যে নাম থাকবে ওগুলা শো করবে। আমরা এটা কিভাবে করতে পারি? এটা প্রথমে আমরা একটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে সিলেক্ট করলাম। এটা আমাদেরকে কাজ করতে হবে, যেহেতু ডেটা ভ্যালিডেশনের কাজ করতে হবে, আমাদের ডেটাতে থাকবে অবশ্যই। ডেটাতে থাকলে এখানে আমরা এই যে ভ্যালিডেশনে যেতে পারবো। ভ্যালিডেশনে গেলে এই যে ডেটা ভ্যালিডেশন, এটা আমাদের যেহেতু উপরে এটা চারটা নাম আছে, আমরা লিস্ট আকারে নিব। লিস্ট আকারে সোর্স, আমাদের সোর্সটা দিতে হবে। এই যে সোর্স, সোর্স কোথা থেকে কতটুকু সোর্স, এই যে আমরা সোর্স দিয়ে দিলাম। এখন ওকে করলে এই যে এখন আমরা এর মধ্যে যে কোনো একটা অ্যালফাবেট নামের প্রথম অ্যালফাবেটটা লিখলে আমাদের অপশন চলে আসবে, পুরো নামটা আমাদের লিখতে হবে না। তো ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো। আহ, এরপরে আমাদের আরো দুইটা ফাংশন আছে। তো এই দুইটা ফাংশনে আমি আমার এখানে কাজ করা যাচ্ছে না ফাংশনাল কিছু প্রবলেমের কারণে। আমি ট্রেন্ড লাইন এবং ফর্মুলা নেমটা করতে পারছি না। এরপর আমার কন্ট্রোল ই, কন্ট্রোল ই তে চলে যেতে পারবো। কন্ট্রোল ই তে গিয়ে আমরা করতে পারি যে আমাদের একটা যে লিস্ট থাকবে, এটা শুধু একটা করার পরে আমরা এক্সেলকে অর্ডার করব ও অটোমেটিক আমাদের প্রত্যেকের ফার্স্ট নেম লাস্ট নেম ইনিশিয়াল ইমেইল এটা দিয়ে দিবে। তো প্রথমত দেখি আমরা এটা কিভাবে করি। আমরা এটা আলাদা করে এখানে করব, সিলেক্ট করে করব। এরপরে এর নেমগুলো সিলেক্ট করে নিব, ঠিক করে আমরা এটা, এটা ফার্স্ট নেম কি বিল, দেন স্মিথ, ইনিশিয়ালে আছে বিল এস, এন্ড ইমেইল আছে বিল স্মিথ apple.com। সো এখন আমরা কি করতে পারি এটা, আর এক্সেলের আমরা কন্ট্রোল ই এর মাধ্যমে এটা বলতে পারি যে এটা যে ফার্স্ট নেম লাস্ট নেম ইনিশিয়াল এবং ইমেল প্রত্যেকটা আমরা দিয়ে দিতে পারবো। এই যে কন্ট্রোল, কন্ট্রোল এর মাধ্যমে আমরা একটা করলে বাকিগুলোর ওইটা এক্সেল আমাদেরকে করে দেবে। এটা কিভাবে করবো, কন্ট্রোল ই এর মাধ্যমে। যে কন্ট্রোল ই, কন্ট্রোল ই, এটা এটা কি হচ্ছে, এটা সমস্যা এই এস, কন্ট্রোল ই এর মাধ্যমে আমরা এটা করতে পারি। এখানে কোনো সমস্যা হয়েছে মনে হয়, এই জন্য হচ্ছে না। তবে এটা আমরা একদম ইজি সেম আমরা কন্ট্রোল ই এর মাধ্যমে করতে পারি। রিপিট রো এর ফাংশন আমার ল্যাপটপে কাজ করতে পারবো না। এরপর আসছে টেক্সট টু কলাম। টেক্সট টু কলামের মাধ্যমে আমরা কিভাবে করতে পারবো, আহ, এখানে টেক্সট টু কলাম আমাদের এখানে দেখা যাচ্ছে আন্ডারস্কোর দিয়ে ভাগ করা আছে। তো আমাদের এটা আন্ডারস্কোর একটা সাইন, এটা কিভাবে আম, ভাগ করা যায়, ভাগ করা যায় এটা আমরা করতে পারবো। উম,
এটা কতটুকু ডাটার উপরে কাজ করব আমরা এটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করি আমাদের, আমরা ডাটা, এই যে ডাটাতে গিয়ে আমরা টেক্সট টু কলাম করতে পারবো। এই যে টেক্সট টু কলাম, টেক্সট টু কলামে আমরা এই যে নেক্সট করব। নেক্সট করে এই যে আধার, আধারটা কি আমাদের আন্ডারস্কোর, আন্ডারস্কোরে যে ভাগ হয়ে গেল, আমরা নেক্সট দিব। আমাদের ডেস্টিনেশনটা হলো, ডেস্টিনেশনটা ডেস্টিনেশনটা এখান থেকে আহ, এটা ফিনিশ করলাম, এটা আন্ডারস্কোর ওয়াইজ আমাদের ইনফরমেশনটা ভাগ হয়ে গেল, এটার মাধ্যমে করতে পারি। আর লাস্ট ওয়ান আমাদের আছে যে উম, মোটামুটি এরপরে ম্যাক্রোর যে ইয়েটা আছে এটা আমি করতে পারছি না, আমার ল্যাপটপের ফাংশন কাজ করতে এইটা এলিমেন্টসটা নাই। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আচ্ছা এই পর্যন্ত।